এনটিভি অনলাইনের নিয়মিত আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি অনলাইন করেসপন্ডেন্ট কাউসার আলম স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সবাই অবগত আছেন আগামী কিছুদিনের মধ্যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন সরকার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। তো এই বাজেট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের শিক্ষক সমাজের প্রত্যাশা হচ্ছে শিক্ষা বান্ধব বাজেট হওয়া উচিত এবং আমাদের শিক্ষকদের 50% বোনাস পায়, আমাদের মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পায়। শিক্ষকদের মনে খুব এবং ওদের শিক্ষকের সবচেয়ে দারিদ্র সীমার নিচে বসবাস করে বর্তমান সমাজ ব্যবস্থায়। শিক্ষার মান উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষকমুখী বাজেট, শিক্ষকদের কল্যাণের বাজেট করতে হবে, তাইলে দেশের উন্নয়ন করবে এবং শিক্ষার উন্নয়ন করবে, শিক্ষার মান উন্নয়ন করবে, এটা আমার বিশ্বাস। 2025-26 বাজেটে আমরা অবশ্যই একটা সুন্দর বাজেট আশা করব, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কম থাকে, জনগণ যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহার করে এগুলির ব্যাট ট্যাক্স যেমন কম পড়ে, এরকম জনগণের জন্য সহজলভ্য ভাবে জিনিসগুলি পেতে পারে এরকমটা চাবো। আর অবশ্যই আমাদের ব্যবসায়ীরা যেমন সহজ শর্তে ঋণ পেতে পারি, বা আমরা কোনো কিছু একটা প্রকল্প নিলে যাতে সহজে হয়। ওই এক কথায় আমরা একটা ব্যবসায়ী বান্ধব বাজেট চাই এবার 2025-26 বাজেটে। আমরা বরাবরের মতোই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের একটা আশঙ্কা থাকে। এদেশের জনগণের একটা আশঙ্কার যে প্রতিফলন নিয়ে আমরা জুলাই আগস্ট আন্দোলন করেছি, বা আমাদের সাথে যারা ছাত্র জনতা আন্দোলন করেছে, সবারই একটা আশঙ্কা এই সরকারের প্রতি। বিগত সরকারগুলোর থেকে এই সরকারের যে বাজেট হবে সেই বাজেট যেন জনগণের নাগালে হয়, জনগণের নাগালের বাইরে যেন না যায়, এবং দ্রব্যমূল্য থেকে ঊর্ধ্বগতি যা কিছু আছে সবকিছু নিয়ন্ত্রণে এনে এই বাজেট যেন জনগণের আশঙ্কার প্রতীক হিসেবে চিহ্নিত হয়, সেটাই আমরা আশা করি। আমরা বাজেটটা করতে এত কিছু বুঝি না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা, আমরা চাই যে বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলা জানি সস্তা হয়, এগুলা যে আমরা কিনে গরিব দুঃখী যারা আছে তারা নিয়ে যে খেতে পারি, ওই ব্যবস্থা যেন সরকার করে দেয়, এটাই সরকারের কাছে আবেদন। সরকারের কাছে আমরা বাজেট চাই কৃষি বান্ধব, কৃষি কাজে যে উপকার হতে হয়, কারণ কৃষি কাজে যে আমরা সবকিছু পাই, ঠিক আছে। আর কৃষির পণ্য যা আছে সব দামটা যে কমায়, ঠিক আছে, এইটাই আমাদের। আর কোনো অন্য কোনো চাই না। আমরা কৃষি বান্ধব, কৃষি মানুষ, আমরা কৃষি কাজ করে খাইতেছি, কৃষি বান্ধব যে বাজেট হয়। আমি একজন শিক্ষার্থী হিসেবে বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে বাজেটটা একটু বাড়িয়ে দেওয়া হয় এবং আমাদের শিক্ষা কল্যাণমূলক যে কাজগুলো আছে এই কাজগুলোতে যেন সরকার বাজেটটা একটু আলাদাভাবে বাড়িয়ে দেয়। যদি আমাদেরকে বাজেটটা বাড়িয়ে দেয় তাহলে আমরা শিক্ষা খাতে উন্নত করতে পারবো এবং শিক্ষার্থীরা উৎসাহ পাবে। আমরা প্রত্যাশা করি, আমরা দেশের জনগণ হিসেবে, সাধারণ লোক হিসেবে, আমরা সেই জিনিসপত্র, যত জিনিসপত্র আছে যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা যেন কেনাকাটা করে খাইতে পারি, সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারি আর কি, এটি আমরা প্রত্যাশা করি সরকারের কাছে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 2025 এবং 26 অর্থ বছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা।